والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। উপস্থিত আজকের এই পবিত্র জুম্মার সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুম্মার রহমত, বরকত এবং ক্ষমার এক বিশেষ মুহূর্তে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করব ইনশাআল্লাহ। এ থেকে দুনিয়া এবং আখিরাতে উপকৃত হওয়ার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহ কোরআন মাজিদে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, তোমরা সবাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর বাঁচাও তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে। শব্দ দুটির আরবি শব্দ 4টি, বাংলা হতো 5-6টি শব্দ। এর মাঝে এক বিশদ চিন্তার খোরাক রয়েছে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে। কোরআন মাজিদে আল্লাহ শুধুমাত্র কোরআন নাজিল করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি দিক এবং বিভাগে তার জীবদ্দশায় যা অনুশীলন, অনুকরণ, বাস্তবায়ন করে দিয়েছেন, সেটা অনুসরণ করলে মানুষ মুক্তি পাওয়ার কথা ছিল। এরপরও হাতে কলমে দেখিয়ে দিয়েছেন এবং মূল আদেশ তিনি কোরআনে দিয়েছেন, আর রাসূল ইসলামের মাধ্যমে হাতে কলমে দেখিয়ে দিয়ে সেটার ব্যাখ্যা আবার হাদিসকে আমাদের সামনে আজ অবধি অক্ষুণ্ণ রেখেছেন, অক্ষত অবস্থায় পৃথিবীতে আছে। এটি আল্লাহ পাকের বিশেষ মেহেরবান। এই আলোচনায় কয়েকটি পর্ব রয়েছে যার শিরোনাম দেওয়া হয়েছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটি মূলত আমরা চিন্তা করেছি 7টি খুতবায় আলোচনা করার যোগ্যতা রাখে, কিন্তু আমাদের ধৈর্য এবং ঈমানি গ্রহণযোগ্যতার মানদণ্ড এটি একটিতে শেষ করতে হবে। আমরা ঈমানের সেই স্তরে আছি যেখানে শুধু টাচ দিলেই হয়তো অতীব গভীরে যাওয়া সম্ভব বলে বাহ্যত দৃশ্যমান হয়। আমাদের উপস্থিতি, গ্রহণযোগ্য তার মানসিকতা, প্রচার প্রসারে আমাদের দৃষ্টিভঙ্গি, এটাকে সংক্ষিপ্ত করতে বাধ্য করা হয়। জাহান্নামের আগুন থেকে নিজের পরিবারকে বাঁচাতে গেলে অনেকগুলি দিক এবং বিভাগে আপনাকে সম্যক জ্ঞান রাখতে হবে। 1, জ্ঞানের ভিতরে অবগাহন করার পর এটার প্রতি ব্যক্তিগতভাবে আমলিয়াত থাকতে হবে। বাড়ির কর্তা এবং গৃহিণী উভয়ের অপূর্ব সমন্বয় থাকতে হবে। এই সমন্বয়ের সাধনের মাধ্যম শুধু নয়, এর পাশাপাশি আরও যে দিকগুলি আছে সেগুলি সংক্ষেপে অল্প সময়ের মাঝে বলার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টি, সেটি হচ্ছে কোন একটি উত্তম আদর্শ আপনাকে অনুসরণ করতে হবে। আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, আমাদের আদর্শের মানদণ্ড হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহকে আদেশ করেছেন, তাই মহামানব দীর্ঘ 23 বছরে মানুষ রূপে এসে মানুষের মাঝে থেকে সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জীবনের সকল দিক এবং বিভাগে এটি পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিয়ে দিয়েছেন। উত্তম আদর্শ অনুসরণ করতে হবে। প্রথমত কাকে? যে পরিবার পরিচালনা করেন, দুজন হলে দুজন, একজন হলে একজন, তাকে প্রথমত অনুসরণের মানদণ্ড, মাপকাঠি, রূপরেখা, স্বকীয়তা, এর মডেলটা আগে নিজেকে জানতে হবে।
আমি জানি না, ছেলে ঘুম থেকে উঠলো, তার মতো করে উঠে গেল, তার মতো ওয়াশরুমে গেল, তার মতো করে বেরিয়ে এসে টেবিলে আসার আগে সে পোশাক আশাক গ্রহণ করলো, তার মতো করে বই খাতা গুছিয়ে নিল, তার মতো করে সে স্কুল থেকে চলে গেল। হয় কেউ সালাম দিয়ে গেল, কেউ বাই বাই বললো, কেউ টাটা বললো, কেউ আল্লাহ হাফেজ বললো, কেউ গুড মর্নিং বললো, যে যার মতো চলে গেল। এটা যাচ্ছে, হয় আপনার যাচ্ছে, না আমার বাড়িতে যাচ্ছে, না আর কারো বাড়িতে এভাবে যাচ্ছে। সকালটা ছেলে মেয়েদের সাথে পিতামাতার সম্পর্কটা এরকমই হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে আদর্শ লালন করেন, সে আদর্শের মানদণ্ড কি, সেটা আপনি যদি আগে জানতেন, জানার পরে বিশ্বাস করতেন, তাহলে যা হয়ে গেল বর্ণনায় তা আর এখানে হতো না। দাঁড়াও, এটা এভাবে করতে হয়, এভাবে করো, একদিন বললে পরের দিন আর সেটা হতো না। হয়তো আমার সামনে আমার কাছের এক নববধূ শ্বশুর বাড়িতে গিয়ে সহসাই তার কাজ আছে, গাড়ি অথবা অফিস ধরবে বলে নতুন নববধূ শ্বশুর বাড়িতে প্রথম গিয়ে হাত এবং প্লেট না ধুয়ে চলে যাচ্ছে। তাই বললাম যে আপনার অফিস কয়টায়? এতটার সময়ে। কিভাবে যাবেন? এইভাবে। কি খেলেন? ভাত তরকারি। এই প্লেটটা কে রাখলো এইভাবে? বলে আমি। রেখে যাচ্ছেন কার জন্য? আবার ফিরে আসবেন কি কিছুক্ষণ পর? না। তাহলে পরিষ্কার করবে কে? বলে সরি, আমি ভুল হয়ে গেছে আমার। যদি এইভাবে না বলা হতো, সে তার মতো করে পরের বারও আসতো, পরের বারও রেখে চলে যেত। প্রত্যেকটা কাজের মানদণ্ড আগে আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে, আমাদের সবাইকে জানতে হবে। জানার পর জানাটা শুধু জানলেই হবে না। আমরা তো জানি 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, অপরিহার্য দায়িত্ব। এটাকে অস্বীকার করা কুফরি। কেউ বলেছেন কাফের হয়ে গেছে, আর কেউ বলেছেন কাজটা কুফরির কাজ হয়ে গেল। আর 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে আদায়ের জন্য কত শত বছর আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। এর আদৌ কি আদায় করে কাফারা আদায় হবে পূর্ণাঙ্গ, নাকি আরো দায়বদ্ধতা থেকে যাবে? অনেক প্রশ্ন রয়ে যায়। তাহলে বিশ্বাসের জায়গায়, জানার জগতে তাত্ত্বিক বিশ্বাস এটি আরো শক্তিশালী বিষয়। হ্যাঁ, বিশ্বাস করি মরতে তো হবেই, কিন্তু মরার জন্য কোনো প্রস্তুতি নেই যে, তাহলে কি মৃত্যুকে বিশ্বাস করা পুরোপুরি হলো? পুনরুত্থিত হতে হবে, হ্যাঁ বিশ্বাস করি, সবাইকে মরতে হবে একদিন। এই মৃত্যুকে সামনে রেখে দুনিয়ার কাজ কি সাজানো হচ্ছে? তাহলে যথার্থভাবে বিশ্বাস করা হয়নি। আপনার রুটি রুজির ব্যবস্থা সৃষ্টিকর্তা আপনার জন্মের বহু বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করে তৈরি করে রেখেছেন, মজুত করে রেখেছেন। সেটি আপনি পাবেন। হয় হালাল প্রক্রিয়া নেবেন, না হয় হারাম প্রক্রিয়া নেবেন। আপনি এই ইখতিয়ার আপনাকে দেওয়া হয়েছে। এই বিশ্বাসটা যদি থেকে থাকে, তাহলে আপনি হারাম পথে যাবেন কেন? তাহলে জানা জিনিস আর অন্তরের অন্তঃস্থলে এটাকে বিশ্বাস করে বা কাজে বাস্তবায়নের জায়গাটা, এটি ভিন্ন জিনিস। দুটার সমন্বয় সাধন না হলে পরিবার জাহান্নাম থেকে বাঁচবে না। তাই প্রথম কথাই হচ্ছে উত্তম আদর্শ অনুসরণ করতে হবে, জানতে হবে আদর্শ কার বাস্তব আপনি অনুসরণ করবেন, সেটার প্রতি পূর্ণ ঈমান ইয়াকিন আপনার থাকতে হবে। এক। দ্বিতীয়ত, এটাকে অনুসরণ প্রথমে আপনাকেই করতে হবে, এর অনুকরণ আপনাকেই করতে হবে। এবং দ্বিতীয় পর্যায়ে এটি হচ্ছে আপনার অনুসরণ আস্থার জগতে মজবুতি আনার পরে এটা অটোমেটিক আপনাকে না বলেই কিছু আদর্শ আপনার পরিবারে আলো বাতাস যেভাবে স্বাভাবিকভাবে চলে যাচ্ছে, পাচ্ছে সবাই, ঠিক এভাবে কিছু আদর্শ পরিবারের মাঝে বিচ্ছুরিত হতে থাকবে। আপনার না বললেই কার্যকর হবে। ব্যক্তিত্বের কারণে হবে, আপনার ভিতরের ঈমান, আপনার আখলাক, তাহজিব, তামাদ্দুন, যা কিছু আপনি লালন করেন, বিশ্বাস করেন, এটা যেমন আপনি করবেন ঠিক সেভাবে পরিবারে অটোমেটিক বিচ্ছুরিত থাকবে, একদিক। দ্বিতীয়ত, যেটা হবে না, আপনার বিশ্বাসের জায়গা থেকে শক্তিশালী ভূমিকা রেখে সেখানে আপনাকে বাস্তবায়নে যথার্থ এবং শক্তিশালী ভূমিকা আপনাকেই রাখতে হবে। নইলে যে ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, ভাতিজা নিজের ইচ্ছা মতো যে উদাহরণ দিলাম সেভাবে চলে যাবে, আর নিজেদের অজান্তে ছেলে জাহান্নামের পথ শয়তানের অশ্বাসা বা খুতুওয়াত পদাঙ্ক অনুসরণ করতে থাকবে। একটা পর্যায়ে এই বৃক্ষ শক্ত হয়ে যাবে, যখন আপনি চাইলেও আর নোয়াতে পারবেন না আপনার মতো করে।
কাজেই প্রথম যে পয়েন্টটি হচ্ছে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচা, সেটি হচ্ছে আল্লাহর বিধানটাকে আপনাকে বিশ্বাস করার পরবর্তী এটার স্বরূপ জানা, এর হাকিকত জানা, এর জানার পরে আপনার নিজে মানা, দুজন পরিবারে কর্তা গৃহিণী থাকলে তাদের মাঝে সমন্বয় করা, এরপরে সন্তানদের প্রতি আরোপ করা, পরামর্শ দিয়ে, দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, কখনো উচ্চ বাক্য, কখনো মধ্যম, কখনো নিম্নগামী, কখনো আদর্শ, কখনো বুঝিয়ে, কখনো চক্ষু গরম করে, কখনো সেই চক্ষু দিয়ে অস্ত্র বিসর্জন করে আপনাকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে, পরিবারের সকল সদস্যকে। যদি এই জায়গায় দাঁড়াতে না পারি, আপনার আমার অজান্তে কখন পরিবার হারিয়ে যাবে, আপনার হাত ছাড়া হয়ে যাবে, তখন আর নীরবে নিভৃতে বার্ধক্য জীবনে চার দেওয়ালের মাঝখানে ডুকরে ডুকরে ক্রন্দন করা ছাড়া, অস্ত্র বিসর্জন ছাড়া আর কোন রাস্তা থাকবে না। আর যে অস্ত্রের বিনিময়ে কোনো কিছু পাওয়া যাবে না। দ্বিতীয় দিক, প্রয়োজনীয় রসদ। প্রয়োজনীয় রসদ বলতে কি বুঝি আমরা? ছেলেকে যা পড়তে বলছেন, কোরআনটা কি বাড়িতে আছে? ছেলেকে কোরআন পড়তে বলছেন, অর্থ সহ কোরআনটা আছে? ছেলেকে পড়তে বলছেন, কোরআনটা রাখার মতো অনুকূল পরিবেশ আছে? কোরআন ছেলেটাকে পড়তে বলছেন, ছেলেটা পড়ার মতো পরিবেশ তৈরিতে আপনি কি সহযোগিতা করছেন? তাহলে পরিবেশ তৈরি, এর উপকরণগুলো মজুদ করা, অবকাঠামোগত ঠিক করা। সে টেবিলে পড়বে, না বালিশের উপরে পড়বে, না নিচে মেঝেতে বসে পড়বে, কোনো ব্যবস্থায় নেই। কোরআন পড়তে পারিস না, কোরআন পড়লে জানবি, না হলে জাহান্নামে যাবে সব, বলে চলে গেলেন আপনি বীর বাহাদুরের মতো। আর ছেলেও ততক্ষণে উজু করেছে অথবা করে নাই, প্রস্তুতি নিয়েছে অথবা নেয় নাই, আপনিও গেলেন, ছেলেও ছেলের মতো চলে গেল অন্য দরজা দিয়ে। তাহলে একটা কি, এর প্রয়োজনীয় রসদটা পরিবেশ তৈরি করা, উপকরণাদি মজুদ রাখা, অবকাঠামোগত দিকগুলো। অবকাঠামো আরো বোঝায় যে জায়গায় বসবে সে জায়গায় আসলে কি দিনের আলো পৌঁছায় দেখতে পাচ্ছে? অন্ধকার হলে লাইট লাগবে, লাইটের ব্যবস্থা কি আছে? তাহলে একদিকে বসার জায়গা, রাখার জায়গা, পবিত্র জিনিসগুলি যার যেটা অবস্থান, আরেকদিকে দেখতে পাওয়ার সুযোগটা, আরেকদিকে তাকে আবার বলছেন না তো দুটা এক করে নিয়ে এক্ষুনি আমার সাথে কাজে আয়। ও তো আর পৃষ্ঠা টাউল দিয়ে চোখ দিয়ে দেখে আপনার সাথেই হাঁটতে থাকবে। আপনি মহা কোরআন পড়েছ? হ্যাঁ পড়েছি। তাহলে এই পড়ার কি কোনো অর্থ দিবে আপনাকে? এই যে পড়তে বলে সঙ্গে সঙ্গে ডাকলেন, তার চেয়ে বেশি ভালো হতো না তাকে নিজেও পড়তে বসতেন, তাকেও পড়তে বলতেন। আপনি আপনারটা কি বুঝলেন, ও ওরটা কি বুঝলো, পরস্পরে মিলামিশে বলতে, বাবা কি পড়লে তুমি? আমি এটা পড়েছি, এটা থেকে এটা শিক্ষা দিল, তুমি এটা পড়, তুমি শিক্ষা দিলে। যদি পরিবেশটা এরকমই হয়, আর ছেলেকে তৈরি করতে পারেন না যথার্থই ছেলে অর্থ সহ পড়বে, আর পড়ার জগতে তাকে আমি রাখতে পেরেছি, তার সঙ্গী সাথীরা পড়ার জগতে আছে, সে যে প্রতিষ্ঠানে যায় সেখানে পড়ার অনুকূল পরিবেশ আছে, তাহলে এটি অবকাঠামোগত সুবিধা দিলেন। জ্ঞানার্জনের ভূমিকা উত্তরোত্তর একটার পর একটা এই ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে শরীয়তের জ্ঞানার্জনের ভূমিকা আপনাকেই রাখতে হবে। প্রতিষ্ঠান নির্বাচন আপনাকেই করতে হবে। সংগঠন নির্বাচন, যথাযোগ্য মান রক্ষা, চেষ্টা এবং সহযোগিতা, সর্বোপরি দুহাত আল্লাহর দরবারে তুলে শেষ রাত্রিতে দোয়াটা আপনাকেই করতে হবে। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা কোরআন প্রতিষ্ঠার জিম্মাদারি দিবেন, তার আগে সূরা মুজাম্মিল, মুদাসসিরের মতো আয়াতগুলিতে নাজিল করেছেন, তোমাকে অচিরেই আমি বড় কথা দেব, বড় বাণী দেব, বড় দায়িত্ব দেব। এই দায়িত্ব সফলতার জন্য অবশ্যই তোমাকে রাতের অর্ধেক অংশ, তার চাইতে বেশি, তার চাইতে কম, 4/1 শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আমার দরবারে দোয়া করতে হবে তোমাকে, কারণ বড় দায়িত্ব দেব। আর পৃথিবীর সমস্ত বড় দায়িত্ব পালনের সফলতার জন্য শর্ত হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পর শেষ রাত্রিতে সালাতের মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য চাওয়া এবং পাওয়া। যতক্ষণ এই কাজটি আমাদের দ্বারা হবে না, ততক্ষণ আমরা বড় কোনো সফলতা আসবে বলে আল্লাহ নিজের ইচ্ছায় কাউকে দিলে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। তবে রাস্তা এটি একটি অন্যতম রাস্তা। সুতরাং এ সকল জায়গায় পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে প্রথম যে স্টেজ আলোচনা করলাম, উত্তম আদর্শের প্রতি পূর্ণ ঈমান রাখা, এটার প্রতি এটার স্বকীয় তার স্বরূপ হাকিকত জানার পরে সেটার প্রতি বিশ্বাস করা, বিশ্বাসের পরে বাস্তবায়ন করা নিজেদের জীবনে অথবা পিতা, পরিবারের কর্তা এবং গৃহিণী এর মাঝে, এরপরে এটা বাস্তবায়নে যথার্থ বা শক্তিশালী ভূমিকা রাখা। দ্বিতীয় যে কথাটি বললাম,
পরিবেশ তৈরি, উপকরণ তৈরি, অবকাঠামোগত ভিত্তি বা অনুকূল পরিবেশ তৈরি, সুবিধা জ্ঞানের জন্য ভূমিকা, প্রতিষ্ঠান সংগঠন নির্বাচন, যথাযোগ্য মান রক্ষার চেষ্টা এবং সহযোগিতা করা, এবং এই জন্য আল্লাহর দরবারে খাস করে দোয়া করা। ছেলেকে পাঠিয়েছেন স্কুলে, আপনি যাচ্ছে তাই করে জীবনযাত্রা করছেন, আর ভাবছেন ছেলে আমার বড় হয়ে অনার্স মাস্টার্স করে সচিব হবে, বড় বড় ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, আর বসে বসে পায়ের উপর পা দিয়ে আরামসে খাবো, এই স্বপ্ন দেখছেন আপনি। এই স্বপ্নকে বাস্তবায়ন হওয়ার যোগ্য? ছেলেও আবার আপনি যেমনে পাঠিয়েছেন তেমনি আবার গাছতলায় বাসতলায় সারাদিন সময় কাটাচ্ছে। এটা কি সমন্বয় হলো? না, কখনো হলো না। কাজে কিছু পাইতে গেলে আপনাকেও কিছু করতে হবে, চেষ্টা করতে হবে, সহযোগিতা দিতে হবে। মাথার ঘাম পায়ে ফেলে হলো ছেলেকে দিন, মানে মৌলিক ইসলামের মোরালিটি শিক্ষা, এবং বাস্তব জীবনে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার যা ইচ্ছা করতে পারেন, আলহামদুলিল্লাহ। তবে এই ছেলেকে আগে মোরাল ডিউটিজ অফ ইসলামিক ল এগুলাকে জানাবেন, বুঝাবেন, শেখাবেন। আপনার কাছে তো 12-14 বছর ছেলেটা থাকে, 14, 15, 16, 18 বছর ছেলেটা অনার্স ইন্টারমিডিয়েট হলে পরে 16, 17, 18 বছর আপনার কাছেই থাকে। যখন মনে হয় এখন বাসাতে ছোট্ট বাচ্চা 7 মাস, 8 মাস, 9 মাস বয়সে যাচ্ছে, নিজেকে নড়াতেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, প্রস্রাব পায়খানা কথা বলতে পারে না, খাবো কি খাবো না এটাও বলতে পারে না। এত নাজুক অবস্থা মানব জাতির সৃষ্টির রহস্যের শুরুটা, অথচ এরাই পৃথিবীতে সব থেকে বেশি আল্লাহর বিরুদ্ধাচরণ করে থাকে, আল্লাহর আদেশের অবাধ্যতা দেখিয়ে থাকে। সুতরাং এটি আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য পরীক্ষার বিষয়। তিরমিজি 3895 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম লিআহলিহি, আপনাকে আপনার পরিবারের জন্য একটা উত্তম আদর্শ হতে হবে, তাহলে আপনি উত্তম বলে বিবেচিত হবেন। সেই জায়গায় কি আমরা সবাই নিজেকে অবস্থান করাতে পেরেছি? ব্যর্থতা আজ মানুষের দিকে দেখলে চলবে না। সমাজ ভেঙে গেছে বললে চলবে না। সমাজে সবাই নেশাগ্রস্ত বললে চলবে না। সমাজে কেউ নামাজ পড়ে না এটা বললে চলবে না। দেশ আজকে রসাতলে চলে গেছে এটা বললে চলবে না। সরকার কিছুই করতে পারছে না এটা বললে চলবে না। আমি আমার জায়গায় দাঁড়িয়ে কি করছি, এটাই হচ্ছে আপনি আপনার সরকার, আর দেশের সরকার দেশের জন্য প্রত্যেকে। আর সর্বোপরি আমি আমার বডির সরকার, আমার জ্ঞান শক্তি, চালিকা শক্তির সরকার। এই চলন শক্তি, বলন শক্তি, শ্রবণ শক্তি, চিন্তার শক্তি, এই জায়গায় কতটুকু আমি সফল। আপনি যেমন সফল ঠিক তেমনটাই আপনি অন্যকে ভাববেন। আমরা যেমন সফল ঠিক তেমনটাই সমাজকে ভাববো, এটি স্বাভাবিক। কাজে এই জায়গার যতক্ষণ উত্তরণ ঘটবে না, জাতীয় জীবনে উত্তরণ ঘটা সম্ভব নয়। এরপর দ্বিতীয় যে পয়েন্টটি, সেটি হচ্ছে উৎসাহ এবং ভীতি প্রদর্শন। কথাটা কোত্থেকে আসলো? আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতের অমীয় সুধা পান এবং বর্ণনা, রকম, স্বকীয়তা বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন, যাতে বান্দা জান্নাতে যাওয়ার জন্য উৎসাহ বোধ করে আর এর জন্য প্রয়োজনীয় উপকরণ সে তৈরিতে সচেষ্ট থাকে। এটি আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। পক্ষান্তরে কিছু কিছু অপরাধের জন্য কেমন কেমন শাস্তি হবে আল্লাহ কোরআনের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন। এর মধ্যে কি ভীতি প্রদর্শন করেছেন, যাতে আমরা এ সকল কাজে জড়িয়ে পড়ে ইচ্ছায় বা অনিচ্ছায় জাহান্নামের রাস্তায় চলে না যায়। তার প্রমাণ আমি আপনাদের উপস্থাপনা করছি। দ্বিতীয় পয়েন্টটা কি? পরিবারের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য উৎসাহ ব্যঞ্জক কথা, আচরণ, ওই ব্যক্তি, ইতিহাস, ঘটনা সব কিছু আপনাকে আমাকে দিতে হবে, পরিবারের মাঝে উৎসাহ দিতে হবে। এই কাজটা করা সহজ, এইভাবে করব, এটা করলে পরে জান্নাতে যাওয়া যাবে। এটা করলে বাবা, আমার মাঝে মধ্যে মনে হচ্ছে এখন যে সন্তানদের দিয়ে এত কষ্ট, সুখে দুঃখে লালন করছি, অনেক সময় আমরা পিতার একমত নিশ্চয় হবেন, আমরা অনেক কিছু ভালো ফলমূল বা মিষ্টি মিঠাই নিজেরা না খেয়ে আলতো করে নিয়ে আসি, সন্তানদের দেই, বাবা তুমি এটা খাও, তোমার খাওয়া প্রয়োজন, আমরা খাওয়াই। কিন্তু যদি এটা কথা মনে করি এভাবে, এই সন্তান দেখে চলে যাবে একদিন, কতদিন পরে সে বেঁচে থাকবে পৃথিবীতে, সে বেঁচে থাকুক, আল্লাহ সকল সন্তানদের আল্লাহ বাঁচিয়ে রাখুন দীর্ঘ সময়, আমরা বলি আমিন। কিন্তু এই সময়কালীন থাকার সময়টাতে তারা যদি ঈমান নিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। সে কি তার দাম্পত্য জীবনে ঈমান টিকিয়ে রাখতে পারবে? আলহামদুলিল্লাহ। সে তার ছেলে মেয়েকে কি দিন শেখা দিতে পারবে? আমি চলে যাব মৃত্যু, তার অনেক আগে আমি মৃত্যুর পর কবরে পড়ে থাকবো,
আমি মৃত্যুর পর পুনরুত্থিত হব, আমার সন্তান একদিন পুনরুত্থিত হবে। এই উভয় পিতা পুত্রের দীর্ঘ ব্যবধানের সময়টাতে আমরা কি পরকালে হাসরের ময়দানে আবার আমি আমার সন্তানকে ফিরে পাবো? ছেলে কি তার বাবাকে ফিরে পাবে? মা কি তার সন্তানকে ফিরে পাবে? স্ত্রী কি তার স্বামীকে ফিরে পাবে? স্বামী কি তার স্ত্রীকে ফিরে পাবে? এই কথাটা কেউ যেন ভাবছে না। কারো কল্পনার জগতে, ভাবনার জগতে, চিন্তার জগতে কোথাও কোথাও ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোথাও যেন এটা উপস্থিতি লক্ষ্য করা যায় না। প্রিয় উপস্থিতি, কথাটা আবার বলি, আমরা যে যার মতো চলছি, এভাবেই কোনো একদিন আমরা চলে যাব। মৃত্যুর পর মহা হাসরের ময়দানে আবার একত্রিত হব। সেদিন সন্তান কোথায় থাকবে, আমি কোথায় থাকবো, আমার পিতামাতা কোথায় থাকবে, অথচ একজনের সাথে আরেকজনের কি নিবিড় সম্পর্ক। এই সম্পর্কের বাঁধন অটুট রাখতে গিয়ে আমরা হালাল হারাম, ন্যায় বিচার অবিচার কিছু দেখি না। অথচ সেদিন কি মনে হবে আমার বাবা কোথায়, বাবা কি ভাববেন ছেলে আমার কোথায়? তবে সেদিন যদি একত্রিত হতে হয়, সেদিন যদি মনের চাওয়া পাওয়াটা রাখতে হয়, আজকে তো সেটার জন্য প্রস্তুতির ব্যাপার হয়ে সময় দাঁড়িয়েছে। সুতরাং পরিবারকে যদি বাঁচাতে পারি, আর পরিবারকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই জায়গায় দুটি পয়েন্ট বলেছেন, যে একটি উৎসাহ দিয়েছেন আল্লাহ কোরআনের মাধ্যমে যাতে আমরা জান্নাতের দিকে পথে ধাবিত হই, অন্যদিকে সতর্ক বানিয়ে দিয়েছেন ভীতি প্রদর্শন করে যাতে আমরা জাহান্নামের রাস্তায় নিজেদেরকে না এগিয়ে নিয়ে যাই। প্রমাণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত বান্দারা, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এভাবে অজস্র জায়গায় ঈমানদার বলে ডেকেছেন। হে আইয়ুহান নাস আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বহু ভাবে আর বহু শব্দ ব্যবহার করে আল্লাহ জান্নাতের দিকে, আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, ইন্নাল্লাহা সামিউম বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এবার বহু শব্দ চয়ন করে তিনি বলেছেন বান্দারা যেন আল্লাহর প্রতি এগিয়ে যেতে উৎসাহ বোধ করে, জান্নাতের দিকে যাওয়ার জন্য আরো সাহসী হয়ে ভূমিকা রাখে। দ্বিতীয়ত বলছি আমরা ভীতি প্রদর্শন করতে হবে। আল্লাহ করেছেন, আপনাকে আমাকে পরিবারের কর্তা হিসেবে করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠিন শক্তিশালী। ইন্না রব্বাকা লাশাদীদ, নিশ্চয় তোমার রব শাস্তি দানে অত্যন্ত কঠোর। এই যে তিনি সতর্কবাণী, অত্যন্ত ভীতিপ্রদ শব্দ ব্যবহার করেছেন, এটি থেকে কি প্রতীয়মান হয়? আমাদের চালিকা শক্তি, চলন শক্তি, সিদ্ধান্ত যদি সুচারু না হয় সঠিক রাস্তায়, তাহলে আমাদেরকে আল্লাহর কঠিন শাস্তির মুখে পড়তে হবে। অন্যদিকে আমাদের প্রতি দয়াদ্র, ভালোবাসার শব্দ ব্যবহার করেছেন যাতে আমরা আল্লাহ যা করতে বলেছেন এগুলি কাজ করি, বিনিময়ে আমরা কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্য জান্নাতে যেতে পারি। তাহলে আপনাকে আমাকে তাই একই রকম পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অবশ্যই আল্লাহর জান্নাতের জন্য উৎসাহ প্রদান করতে হবে, ভালো কাজের প্রতি উৎসাহ দিতে হবে। আর যেন আমরা জাহান্নামে না যাই, এজন্য আমাদের আল্লাহর ঘোষিত শব্দাবলী দিয়েই আমাদের সতর্ক করতে হবে পরিবার পরিজনকে। 3 নম্বর যে পয়েন্ট, সেটি হলো কোরআন মুখস্থ, হাদিস পাঠ, ইসলামের সাহিত্যকে জীবন সঙ্গী। আমরা বলেছিলাম, বিভিন্ন আলোচনায় বলে থাকি, আল্লাহর সাথে সম্পর্কের সাধারণত 4টে দিক যদি আমরা মনে রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহকে পেয়ে যাব সহসাই। 1, ফরজ ওয়াজিব ইবাদত সমূহ যথাযথভাবে করতে হবে এবং কবিরা গুনাহ ত্যাগ করতে হবে। 2, কোরআন হাদিসকে সরাসরি নিজের ভাষায়, নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ যেটা দেওয়া আছে নিজের ভাষায় বুঝে বুঝে পড়তে হবে। 3, নফল ফরজ ইবাদতগুলির পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করতে হবে, যাতে ফরজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করেন, আর নফলের রাস্তা বেয়ে আল্লাহকে পাওয়া, ফরজিয়াতের কাছাকাছি যাওয়া আরো বেশি সহজ হয়ে উঠবে। 4 নম্বর, সার্বক্ষণিক আল্লাহর আদেশ নিষেধকে মনে করে করে আপনার দুনিয়ার কাজগুলি সাধিত করা। 4টা দিক, ফরজ ওয়াজিব যথাযথভাবে করা, কোরআন হাদিস সরাসরি নিজ ভাষায় পড়া, সার্বক্ষণিক নফল ইবাদতে বেশি বেশি করা এবং সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করে চলা, জিকির আজকারে থাকা। এরপরে কি, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। এই প্রতিদিন যেভাবে হোক পারিবারিকভাবে একজনকে বললেন আজকে একটা হাদিস পড়ো, অনেক সময় আমাদের হয়ে ওঠে না, যার মতো করে টেবিলে দিয়ে দিই আমরা, তুমি এটা প্রতিদিন একটা করে পড়বা, তুমি পড়বা, তুমি সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়।
অনেক সময় সময় হয়ে ওঠে না আমাদের। যদি কারো সম্ভব হয়ে থাকে, একটা বই রেখে সবাই মিলে কোনো এক সময় একটা করে হাদিস পড়ার মাধ্যমে আল্লাহ কোরআনের ব্যাখ্যা হাদিসে কি দিয়েছেন, জীবদ্দশায় লক্ষ লক্ষ হাদিস আছে। এই হাদিসগুলো কে পড়বে? আপনি পড়বেন না, তার কে পড়বে? এই জনগোষ্ঠীর মাঝে সব থেকে নামাজি মানুষ আপনারা। এই জনগোষ্ঠীর মাঝে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি করেন এই মুসল্লিরা। এই জনগোষ্ঠীর মাঝে যারা জুমা পড়তে আসে তারা আপনারা। এই জনগোষ্ঠীর মাঝে যারা সবচেয়ে শিক্ষিত তারা আপনারা। এই জনগোষ্ঠীর মাঝে যারা সচেতন বলে নিজেকে দাবি করেন তারা আপনারা। যদি আপনাদের দ্বারা এই কাজগুলি সুচারুরূপে না পালিত হয়, দায়িত্বটা কাকে দিবেন? দায়িত্ব কি আপনার প্রতি আছে কিনা প্রশ্ন রয়ে গেল প্রিয় উপস্থিতি তো আপনাদের উপর। কোরআন এবং হাদিসের ব্যাখ্যাকে আরো সহজীকরণার্থে বাংলা সহ পৃথিবীতে লক্ষ হাজার হাজার ভাষায় লক্ষ লক্ষ কিতাবাদি রয়েছে। আমরা আমাদের ভাষায় রচিত বিশুদ্ধ গ্রন্থসমূহ, যেগুলো গ্রহণযোগ্য আলেম ওলামা লিখেছেন, সালফে সালেহিন লিখেছেন, যেমন কবিরা গুনহা, রাসূলের চোখে দুনিয়া, সাহাবীদের চোখে দুনিয়া, তাবিদের চোখে দুনিয়া, সাহাবীদের জীবনী, আর রাহিকুল মাকতুম, অজস্র কিতাব আছে। এই কিতাবগুলি 1টি 2টি করে পৃষ্ঠা আপনাকে আওড়াতে হবে। দেখবেন আপনি আপনার জীবনের প্রতিচ্ছবিটা যেন প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন। কোন পৃষ্ঠায় আপনি আঘাতপ্রাপ্ত হবেন, সেই পৃষ্ঠার দীক্ষাটা আপনাকে এতটা আন্দোলিত করে তুলবে, আপনি আপনার অজান্তে এর প্রতি আমল করতে থাকবেন। আপনার আমল দেখে পরিবার আমল হতে থাকবে, আর পরিবার তখনই জাহান্নাম থেকে বাঁচবে। 4 নম্বর পয়েন্ট, নিয়মিত পারিবারিক বৈঠক। এটি তো আজকে স্বপ্নের মতো হয়ে গিয়েছে। পারিবারিকভাবে টেলিভিশন দেখা হয়, পারিবারিকভাবে সিআইডি দেখা হয়, পারিবারিকভাবে গোপাল ভাট দেখা হয়, পারিবারিকভাবে জি সিনেমা দেখা হয়, কিন্তু পারিবারিকভাবে একটি হাদিস পড়া সবাই শুনি বা এ সপ্তাহে আমাদের অর্জন এবং করণীয় বরণীয় কি, এটা কিন্তু পারিবারিকভাবে হয়ে ওঠে না। কাজী নিয়মিত পারিবারিক বৈঠক হতে হবে, আবার শিক্ষণীয় কর্মসূচি আপনার থাকতে হবে। আজকে ধরেন শবে বরাতের ছুটি আছে, পরিবারের সবাই ছুটির দিন কাটাচ্ছে, হঠাৎ করে একজনকে অবশ্যই বলতে হবে আজকে শবে বরাত কি জন্য উৎপত্তি হয়েছে। এটার বেদাত আসির জাল হাদিস আর সহিহ হাদিসের পরের কথা। আপনার উৎপত্তি ক্রমবিকাশ এটি আপনি জানবেন, তারপর উপস্থাপনা করবেন, এরপরে শেষে বলবেন শিক্ষণীয় কি। এই বিষয়টি এভাবে পালন করার শরীয়তে কোনো নির্দেশনা নেই। সুতরাং এ বিষয়ে নতুন কোনো আমল আমরা করব না, যদি না থাকে এরকম। আর থেকে থাকলে ইতিহাস ক্রমবর্ধমানের ইতিহাস, উৎপত্তি ক্রমবিকাশ, এটি বলার পরে এটি আমাদের জন্য এই আদেশ দেয়, এই শিক্ষা দেয়। এই শিক্ষাটা আমরা ব্যক্তি পরিবারে প্রতিষ্ঠা করার জন্য সবাই সচেষ্ট থাকব। এভাবে যদি হয়, এভাবে হওয়ার কথা আপনাকে বলছে, আপনার ধর্ম বলছে আপনাকে, আমাকে বলছে, আপনাকে বলছে। আর যদি ঠিক এর উল্টো পথে যায় তাহলে কি হবে? ফলাফল উল্টো হওয়ারই কথা। 5 নম্বর, শিশুদের গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া। আজ দেখবেন শহরের স্বনামধন্য লাইব্রেরিগুলিতে সিরিজে 6টি বা 8টি বইগুলি অত্যন্ত পাতা ভালো, যা বৃষ্টিতে ভিজলেও পাতাটা নষ্ট হয়ে যাবে না, অত্যন্ত দামি। 4টা ছোট ছোট বই দেখবেন 1000 টাকা, 1200 টাকা, এরকম তদর্থ দামে বিক্রি হচ্ছে। এই বইগুলিতে শুধুমাত্র বড় বড় হাদিসগুলি থেকে শিক্ষা নিয়ে গল্পের আকারে বাচ্চাদের দিয়েছে। বাচ্চাদের এতে কি হবে? উচ্চারণ শক্তি সুন্দর হবে, বানান ঠিক হবে, আর এ থেকে সহজে অল্প বয়সে, কচি বয়সে সে দিনের কথাগুলি, কোরআন এবং কোরআনের গল্পগুলি, হাদিসের গল্পগুলি সহজে জানবে। আর জানার মাধ্যমে আপনাকে আর মাদ্রাসায় পাঠিয়ে গিয়ে যেদিন ক্লাস হবে সেদিন আপনার বাচ্চা গেল না, যেখানে পড়া হয় সেখানে বাচ্চা পড়লো না, যেখানে পড়া হয় সে প্রতিষ্ঠানে গেল না, এরকম অনেকভাবে আমাদের অনুপস্থিত থেকে যেতে পারি। কাজে বইগুলি সংগ্রহ করে গল্পের মাধ্যমে আমরা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। 6 নম্বর পয়েন্ট, হালাল উপায়ে মৌলিক প্রয়োজন পূরণে সচেষ্ট থাকা। রাসূলুল্লাহ বলেছেন, আগে তুমি তোমার পরিবারের মৌলিক প্রয়োজন পূরণে সচেষ্ট হও, এটি তোমার জন্য উত্তম সাদাকা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। তাহলে পরিবারের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, মৌলিক চাহিদা পূরণের জন্য আপনাকে হালাল উপায়ে চেষ্টা করতে হবে। পারছেন না বলেই সবাইকে দেখানোর জন্য ছেলের কাছে ছোট হবেন না, স্ত্রীর কাছে ছোট হবেন না বলে অন্যায় পথ, অসাধু পথ, হারাম পথে উপার্জন করে নিয়ে এসে খাইয়ে দিয়ে দাঁত কাটিয়ে দিয়ে পুরুষত্ব প্রকাশ করবেন, এটির নাম পুরুষ নয়। পুরুষ হচ্ছে হালাল উপায়ে অর্থ উপার্জন করে যা পেরেছেন তার মাধ্যমে পরিবারকে প্রতিষ্ঠিত করা, সুচারুরূপে এর মাধ্যমে জান্নাতের ঘর তৈরি করা। তাহলে আশা করা যায় পরিবার জাহান্নাম থেকে বাঁচবে। সর্বশেষ পয়েন্ট, যে কোনো উপায়ে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ততার
বিষয়টি মজবুত রাখা। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের একটা জনগোষ্ঠী এমন হওয়া উচিত যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে। বহু জায়গায় বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা দ্বীনে ইলাহিকে প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মাল খরচ করো। তিনি আরো বলেছেন, আন আকিবুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দ্বীনকে প্রতিষ্ঠা করো সবাই মিলে, এর মাঝে মতপার্থক্য তৈরি করো না। আর দ্বীন বলেছে আমাকে প্রতিষ্ঠা করতে চাইলে আমার জন্য জানমাল খরচ করো, আর যাকে দিয়ে জানমাল খরচ করবেন আপনার আত্মা, সে আত্মা বলছে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসুইয়ে, মানুষের এই আত্মার প্রবণতাটাই হচ্ছে অসৎ কাজের প্রতি আদেশ করা। যে মনটা অসৎ কাজের প্রতি আদেশ করে, এই মনটাকে ব্যবহার করে আপনার ক্ষমতা, শক্তি, আপনার জ্ঞান, আপনার অর্থ সম্পদ সবকিছু আপনাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিতে হবে। প্রথমত নিজেকে তৈরি করে, তারপর পরিবারকে তৈরি করে, তারপর নিকট আত্মীয়, তারপর নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এভাবে সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সংস্কারে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পন্থায় আপনাকে কোরআনের মূল্যবোধকে সামনে রেখে কাজ করতে হবে। এটি হচ্ছে, তাহলে ইনশাআল্লাহ আমরা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো বলে আশা করি। আল্লাহ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যমে, পরিবারকে জাহান্নামের থেকে বাঁচানোর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। আলোচিত বিষয়গুলি স্মৃতিপটে অক্ষত রাখার তৌফিক দান করুন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ চলে গেছে ঈমানের সাথে, সবাইকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ক্ষমা করে দেন। যারা দ্বীন প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিয়ে পৃথিবী ত্যাগ করেছেন, সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন। আজও যারা দ্বীনের কথা সত্য সুন্দরভাবে পৃথিবীতে প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিচ্ছেন, সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য সহকারে টিকে থাকার তৌফিক দান করুন। আমাদের মাঝ থেকে যেসব আত্মীয় স্বজন আমাদের চলে গেছেন, তাদের ইচ্ছায় অনিচ্ছায় ঘটে যাওয়া সকল অপরাধের জন্য তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। আল্লাহ তুমি সকল অতীতের আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। রাব্বুল আলামিন, আমরা যারা এখানে আছি, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় ঘটে যাওয়া অতীত জিন্দেগির সকল অপরাধ স্বীকার করে তোমার দরবারে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। বাকি জিন্দেগিতে জমিনি বালা, আসমানি বালা, শয়তানি ওয়াসওয়াসা প্রবৃত্তির কুতাড়না থেকে তোমার দরবারে হেফাজতের দায়িত্ব দিয়ে তোমার কাছে আশ্রয় চাইছি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। এই প্রজন্ম সহ সারা পৃথিবীর মুসলিম মিল্লাত, মুসলিম কমিউনিটিকে তুমি তোমার গায়েবী মদদ দিয়ে সাহায্য করো। রাব্বুল আলামিন, আমরা আমাদের জীবনের সকল পেরেশানি তোমার কাছে সঁপে দিচ্ছি। তুমি যার মাঝে যেটা কাজের মাঝে যেভাবে কল্যাণ রয়েছে, সেভাবে প্রতিষ্ঠা, সেভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।